1 2 3। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, বিশেষ করে আমাদের লক্ষ্মীপুরের সর্বস্তরের জনগণ, বিশেষ করে রামগতি এবং কমলনগরের সর্বস্তরের জনগণ, আমরা এখন আজকে বুলুয়া নদী খননের 10ম দিনে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ 10ম দিনেও আমাদের এই নদী খননের কার্যক্রম চলছে, কিন্তু আজকে আমরা নদী খনন করতে গিয়ে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যেই নদীতে 20 বছর পর্যন্ত কোনো স্রোত ছিল না, আল্লাহর উপর ভরসা করে বলতে পারি আলহামদুলিল্লাহ একটা স্রোত তৈরি হয়েছে। যদি এই ধারাবাহিকতা ঠিক রাখা যায়, আগামী 5-7-10 দিন যদি কাটা যায়, তাহলে ইনশাআল্লাহ একটা কঠিন আশা করি আমাদের আন্ডারচর, চরকাদিরা, চরবাদাম সহ সমস্ত কলাকোবা সহ পুকুরা অঞ্চলের পানি ইনশাআল্লাহ নেমে যাবে, কৃষক কাজ করতে পারবে। কিন্তু দুঃখজনক বিষয় সত্য, আমরা এই কাজ করতে গিয়ে যেটার বাধার সম্মুখীন হয়েছি, 1 নম্বর হলো বিভিন্ন ঘর বাড়িগুলো, 2 নম্বর হলো জাল, 3 নম্বর হলো আমাদের নৌকা, এই ডুবন্ত নৌকাগুলো ফেলে রাখছে অথবা ভাসমান নৌকা, এগুলোর কারণেই আজকে পানি একটু বাধা সৃষ্টি হচ্ছে। আজকে বিভিন্ন জাল দিনের বেলা যে স্রোত দেখা যায়, রাতের বেলা শত শত জাল বসায় রাখা হয়, যার কারণে স্রোতটা সেভাবে হচ্ছে না। আমি প্রশাসনের কাছে এবং ইউনো মহোদয় এবং ডিসি মহোদয় এবং আমাদের প্রশাসনিক কর্মকর্তাদের কাছে অনুরোধ থাকবে, আমরা দ্রুত সময়ে যেন এই অপসারণের কাজে যেন সহযোগিতা করি। আর সাথে সাথে আমি আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের প্রশাসন সহ বিত্তবানদের প্রতি আহ্বান জানাবো। আমাদের অলরেডি 2 থেকে 2.5 লক্ষ টাকা আমাদের খরচ হয়ে গেছে, আজকে আমাদের তেলের টাকাও নেই বললেই চলে। তো আমি অনুরোধ করব, এটাকে যদি জনকল্যাণমূলক কাজ মনে করেন, ভালো কাজ মনে করেন, অবশ্যই যার যার জায়গা থেকে আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতায় এই হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের, কৃষকদের ইনশাআল্লাহ ফসল ফলাইতে পারবে, উপকার হবে, জনকল্যাণমূলক কাজ হবে। আমি ওদের আহ্বান জানাবো, যদি আমাদের উপর বিশ্বাস হয় ইনশাআল্লাহ আপনারা দলমত নির্বিশেষে আমরা ইনশাআল্লাহ যারা রামগতি কমলনগরের নিয়ে রাজনীতি করেন, অনুরোধ থাকবে আপনারা যদি জনকল্যাণের জন্য হয় অবশ্যই আপনারা সেখান থেকে সহযোগিতা করবেন এবং নিজ দায়িত্বে আপনার কেন্দ্রিক যে বাধাগুলো আছে সেগুলো সরাই দিবেন এবং বিত্তবানরা আমাদের সহযোগিতা করবেন। যদি আলহামদুলিল্লাহ আপনাদের আন্তরিক সহযোগিতা, আল্লাহ পাকের নসরত থাকে, কাজ চলতে থাকবে, নতুবা হয়তো আমরা কাজ করা কঠিন হয়ে যাবে। এজন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে আলহামদুলিল্লাহ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।